প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের ইন্স্যুরেন্স সেক্টরের অন্যতম লিস্টেড এই কোম্পানিটি 2025 সালের বিপরীতে 25% ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। প্রাইভেট এই ইন্স্যুরেন্স কোম্পানিটি সেটা কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থেকে থাকলে সেটা কি সেল করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, যেটি 1996 সালে বাংলাদেশের বেসরকারি খাতের একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে তাদের যাত্রা শুরু করে। তো এই কোম্পানিটির গত 31শে ডিসেম্বর 2025 সালে সমাপ্ত বছরের এগেইনস্টে তাদের বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক অনুমোদিত ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক তাদের এই পরিচালনা পর্ষদ টোটাল 25% ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের শেয়ার হোল্ডারদের জন্য। এর মধ্যে 15% হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি 10% হচ্ছে স্টক ডিভিডেন্ড। সো টোটাল এই 25% ডিভিডেন্ডের এগেইনস্টে রেকর্ড ডেট তারা নির্ধারণ করেছে আগামী 14ই জুলাই 2026, এবং এই রেকর্ড ডেটের পরে তাদের অ্যানুয়াল জেনারেল মিটিং বা এজিএম হবে আগামী 13ই আগস্ট 2026 তারিখে। সো রেকর্ড ডেট অর্থাৎ 14ই জুলাই তারিখ পর্যন্ত, ওই তারিখে যাদের যাদের এই রেজিস্টারে তাদের শেয়ার থাকবে অবশ্যই তারা এই টোটাল 25% ডিভিডেন্ড প্রাপ্য হবেন। তো এক্ষেত্রে বর্তমানে কোম্পানিটির যদি আমরা স্টক এক্সচেঞ্জে তাদের যেই ফিনান্সিয়াল স্ট্যাটাস সেটার দিকে তাকাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 25শে জুন 2026 তারিখ এট দ্য এন্ড অফ ট্রেডিং আওয়ার পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রাইস ছিল 186 টাকা 10 পয়সা, এবং বর্তমানে কোম্পানিটির বাজার মূলধন আছে 600 কোটি টাকা, এবং তাদের পেইড আপ ক্যাপিটাল আছে 32 কোটি টাকা। এবং 2025 সালে যেই 25% ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে সেটার বিপরীতে 2024 সালে কিন্তু তারা ডিক্লেয়ার করেছিল 15% ক্যাশ ডিভিডেন্ড। সো 2024 সালে কোনো স্টক ডিভিডেন্ড তাদের ছিল না, পুরোটাই তাদের ক্যাশ ডিভিডেন্ড ছিল। বাট 2025 সালেও তারা একই 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, বাট পাশাপাশি এক্সট্রা যে 10% তারা স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে বিনিয়োগকারীদের জন্য, তাদের যেই ক্যাপিটাল বেজ আছে বা পেইড আপ ক্যাপিটাল আছে সেটাকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে। এবং কোম্পানিটির যদি ডিভিডেন্ড ইল্ডের দিকে তাকাই, সেক্ষেত্রে 2024 সালে যে 15% ক্যাশ ডিভিডেন্ড ছিল সেটার এগেনস্টে তাদের ডিভিডেন্ড ইল্ড ছিল 1.15%, এবং 2025 সালের যেই ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করেছে টোটাল 25%, সেটার এগেনস্টে কিন্তু তাদের ডিভিডেন্ড ইল্ড হিসাব করলে দেখা যায় অ্যারাউন্ড 1.3% আসে। সো কিছুটা বেড়েছে তাদের ডিভিডেন্ড ইল্ড 2024 সালের তুলনায়। এবং কোম্পানিটি 2006 সালে লিস্টেড হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্স্যুরেন্স সেক্টরে। এটি একটি এ ক্যাটাগরির শেয়ার, এবং তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি তাদের স্পন্সর ডিরেক্টরদের হাতে আছে 40% শেয়ার। সরকারি কোনো মালিকানা এখানে নেই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন পেনশন ফান্ড বা বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি ফান্ড, তাদের হাতে আছে 17% শেয়ার। বিদেশিদের হাতে এই কোম্পানির কোনো বিনিয়োগ নেই, এবং পাবলিক বা আমাদের সেকেন্ডারি মার্কেটের যারা রিটেল ইনভেস্টর আছেন তাদের হাতে আছে অ্যারাউন্ড 42% শেয়ার। এবং একটা পজিটিভ সাইড হচ্ছে এই কোম্পানিটির কোনো লোন নেই, তাদের শর্ট টার্ম বা লং টার্ম লোন সবই জিরো। সো সেই হিসেবে তাদের এই ধরনের কোনো ডেট বার্ডেন তাদের নেই, সেই হিসেবে ব্যাংক্রাফট হওয়ার যেই ঝুঁকি সেই ঝুঁকি থেকে এই কোম্পানি মুক্ত। এবং তাদের কর্পোরেট হেড অফিস ঢাকার কারওয়ান বাজারে, এবং তাদের ফ্যাক্টরি নেই, যেহেতু এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে কোনো প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটির প্রয়োজন হচ্ছে না। এবং এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের যদি আমরা ইপিএস এর দিকে তাকাই, তাদের বর্তমান আর্নিং পার শেয়ার আছে 34 টাকা 20 পয়সা, এবং পিই রেশিও 5.44। সো যেহেতু পি রেশিও 5.44, এটা কাইন্ড অফ ফেয়ার ভ্যালুড আর আন্ডার ভ্যালুড অবস্থায় আমরা এটাকে বলতে পারি। এবং গত এক বছরে কোম্পানিটির মার্কেট প্রাইস রেঞ্জ ছিল 83 টাকা থেকে 283 টাকা 90 পয়সা। সো 83 থেকে 283, সেই হিসেবে বর্তমানে যেটা 186 টাকা, সামহোয়ার ইন বিটুইন আছে আমরা ধরতে পারি গত এক বছরের, যদি আমরা এটার প্রাইস রেঞ্জটা চিন্তা করি। তো এই হচ্ছে সংক্ষেপে এই ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্স্যুরেন্স সেক্টরে লিস্টেড এই প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের একটা রিভিউ। তো
1996 সাল থেকে তারা তাদের লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা বা বিভিন্ন গ্রুপ ইন্স্যুরেন্স বা বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স এই ধরনের প্রোডাক্ট তারা তাদের কাস্টমারদেরকে অফার করে যাচ্ছে এবং মোরাললেস তারা রেগুলারলি এবং পাংচুয়ালি কিন্তু তাদের কাস্টমারদের যেই বিভিন্ন ক্লেম থাকে ইন্স্যুরেন্স ক্লেম সেগুলো তারা সেটেল করতে সক্ষম হচ্ছে এবং তাদের প্রফিটও হচ্ছে যেটা তাদের ডিভিডেন্ড দ্বারা প্রমাণিত। সো সেই হিসেবে বলা যায় মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টরে তাদের একটা সলিড বিজনেস আছে এবং যেহেতু পি রেশিও 5 সেই হিসেবে বাইং পজিশন হিসেবে অবশ্যই অ্যাট্রাকটিভ এবং যেহেতু সামনে রেকর্ড ডেট আছে তো সেই হিসেবে এখন যদি আপনি কিনে রাখেন সেক্ষেত্রে ডিভিডেন্ড পাওয়ারও একটা পসিবিলিটি আছে। আর যদি আপনি সেল করতে চান যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে অবশ্যই সেল করে বের হয়ে যেতে পারেন কারণ রেকর্ড ডেটের পরে কিন্তু আবার একটা কারেকশন হতে পারে শেয়ার প্রাইসে সেক্ষেত্রে রেকর্ড ডেটের আগে সেল করলে আপনার যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে সেটা একটা পসিবিলিটি। বাট যেহেতু এই প্রাইভেট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির বিজনেস ভালো হচ্ছে এবং কাস্টমারদের আস্থাও তাদের প্রতি আছে এবং ক্লেম সেটেলমেন্ট গুলোর রেটও তাদের মোটামুটি স্যাটিসফ্যাক্টরি সেই হিসেবে যদি আপনার এই শেয়ারটি হোল্ডে রাখেন সেই হিসেবে লং টার্মে গ্র্যাজুয়ালি ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হওয়ারও কিন্তু একটা ভালো পসিবিলিটি আছে আর পাশাপাশি অ্যানুয়ালি ডিভিডেন্ড পাওয়ারও একটা সুযোগ এখানে আছে। তো এই হচ্ছে সংক্ষেপে এই প্রগতি লাইফের রিভিউ। যদি এই রিভিউ নিয়ে কোনো কোশ্চেন থাকে অথবা আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চান আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব পরের ভিডিওতেই আপনার পছন্দের সেই স্টক রিভিউ নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।